হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মনে অনেক কষ্ট এবং দুঃখ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কারণ আজকে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মনের ভিতরে প্রচুর একটা ব্যথা অনুভব করতেছে। কারণ আমাদের সবার প্রিয় হাদি ভাই আর এই দুনিয়ার বুকে নেই, এই দুনিয়া ছেড়ে চলে গেছে। তো হাদি ভাইয়ের মৃত্যুতে আমরা কি বুঝলাম বা আমাদের শিক্ষণীয় কি, এটা নিয়ে কিছু কথা বলবো। আপনারা যদি থাকেন অবশ্যই কথা বলবো। তো বন্ধুরা, যারা যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন। তো হাদি ভাই চেয়েছিল যে বাংলাদেশে যেন ভারতের যেই দাসত্ব, বাংলাদেশকে ভারত সবসময় মনে করতো যে আমরা ওদের গোলাম, আমরা ওদের খেয়ে পড়ে থাকি। এই এইখান থেকে আমাদের মুক্ত করতে চেয়েছিল, কিন্তু তাকে শেষ পর্যন্ত জীবন দিতে হয়েছিল। তো হাদি ভাই যখন এই বক্তব্যগুলো দিয়েছিল যে আমার আমার জন্য আমার মৃত্যু যখন হবে, তখন মৃত্যু যখন কেউ যদি গুলি করে তাহলে এই গুলিটা যেন এখানে মারে, সেই কাজটাই ওরা করেছে। আমাদের বাংলাদেশে ভালো মানুষ কখনো রাজনীতি করে না, বুঝছেন? আমার আমার মতে যারা রাজনীতি করে তাদেরকে বেশিরভাগ মানুষই ভালো না। কারণ ভালো মানুষ কখনো রাজনীতি করতে পারে না। যারা দেশের ভালোর জন্য কাজ করবে, দেশের জন্য কাজ করে, তারা কখনোই রাজনীতি করে না। রাজনীতি করে যারা, তারা সবাই নিজের পকেটটা ভরার জন্য এই রাজনীতি করে। ঠিক আছে? হাদি ভাই থেকে আমরা একটা শিক্ষা গ্রহণ করতে পারি, সেটা হচ্ছে যে ভালো মানুষ কখনো রাজনীতিতে আসতে পারে না। কারণ ভালো মানুষ রাজনীতিতে আসলে তাকে যে কোনো প্রকারে যে কোনোভাবেই তাকে সরিয়ে ফেলা হয়। এই জন্য ভালো মানুষ যারা আছে তারা কখনো রাজনীতিতে আসে না। এখন ওসমান হাদি ভাই মারা গেছে, এবার সিরিয়ালে অনেকে আছে আমার মনে হয়। কারণ সার্জিস আছে, হাসনাত আছে, এরকম যারা জুলাই অভ্যুত্থানে যারা জড়িত আছে, সবাইকে কিন্তু এখন মানে পরীক্ষা নিয়ে চলাফেরা করা দরকার। কারণ বাংলাদেশে এখনও খেলাফত কায়েম হয় নাই যে আপনি কোনো সিকিউরিটি ছাড়া আপনি পথে ঘাটে ঘুরে বেড়াবেন, পথে ঘাটে আপনার রাজনীতির প্রচার প্রচারণা করবেন। বাংলাদেশ কিন্তু খেলাফতে হয় নাই। ঠিক আছে? বাংলাদেশে ইসলাম কায়েম হয় নাই যে আপনি আল্লাহর হস্তে ঘুরে বেড়াবেন। ফেসবুকে যখন ঢুকি, যখন হাদি ভাইয়ের সেই ছোটো ছোটো ক্লিপগুলো যখন চোখের সামনে আসে, মানে বুকটা একেবারে ফেটে যায়। বুকটা মানে একবারে ফের চোট চিহ্ন হয়ে যায়। এই এই জ্বালায় আমি ফেসবুক ঢুকতে পারতেছি না, মানে ঢুকতে ইচ্ছা করতেছে না। যে ফেসবুকে ঢুকে কী করব, শুধু আসলে মাত্র হাদি ভাইয়ের সেই ক্লিপগুলা, হাসিমুখী চেহারা, সেই বক্তব্যগুলা চোখের সামনে ভেসে ওঠে। আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশের উন্নয়ন করা কোনো ব্যাপারই না। বাংলাদেশকে মডেল দেশ বানানো কোনো ব্যাপারই না। বাংলাদেশকে দুবাই বানানো কোনো ব্যাপারই না। কিন্তু বাংলাদেশকে ধ্বংস করে দিচ্ছে শুধু দুর্নীতি। প্রতিটা ক্ষেত্রে প্রতিটা পদে পদে চলতেছে দুর্নীতি। দুর্নীতির কারণে আজকে আমাদের এই অবস্থা। বাংলাদেশের কোনো কিছুই ঠিক ঠিকানা নাই। মনে করেছিলাম বাংলাদেশ থেকে শেখ হাসিনা গেছে গা, বাংলাদেশের কোনো একটা উন্নয়ন হবে, বাংলাদেশ সবাই ঐক্য হয়ে সবাই একসাথে দেশের ভালোর জন্য কাজ করবে। কিন্তু দেখা যাচ্ছে যে আরও দেশের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। মানুষ মানুষকে মানুষকে মানুষও মনে করতেছে না, পথে ঘাটে গুলি করে মেরে ফেলতেছে, হত্যা করতেছে, হত্যার হাজানি, কিছুই ভালো লাগতেছে না এই অবস্থা। হাজি ভাই যখন একা একা যখন তার রাজনৈতিক প্রচারণা, তার নির্বাচনের প্রচারণা করতেছে, তখন তার আশেপাশে
তার আশেপাশে কিছু মানুষ। আর যখন উনি মারা গেছে, হাদি ভাই যখন মারা গেছে, তখন দেখছেন পুলিশ, আর্মি, র্যাব যা আছে সবাই তাকে প্রোটেকশন দিচ্ছে, কিন্তু উনি যখন জীবিত ছিল তখন কিন্তু তাকে এরকম প্রোটেকশন দেওয়া হয় নাই। ঠিক আছে? তো এই বাংলাদেশের জীবিত মানুষের কোনো নিরাপত্তা নাই। ঠিক আছে? বাংলাদেশের জীবিত মানুষের কোনো নিরাপত্তা নাই। বাংলাদেশ মানুষ মারা গেলে তখন তার নিরাপত্তা বেড়ে যায়। ঠিক আছে? কথা আছে না যে জীবন থাকতে জীবনের মর্ম বুঝে না, এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। তো যাই হোক, আমরা চাই হাদি ভাইয়ের হত্যাকারীর বিচার, কিন্তু আমরা এই হাদি ভাই, যে হাদি চলে গেছে তাকে আর কখনো আমরা ফিরে পাবো না। কিন্তু আমরা সবাই এই হাদি ভাইয়ের মৃত্যু থেকে আমরা শিক্ষা গ্রহণ করি যে রাজনীতিতে ভালো মানুষ আসা উচিত নেই। কারণ রাজনীতি যারা করে তারা কখনো ভালো মানুষ হতে পারে না। রাজনীতি রাজনীতিবিদ যারা, তারা সবাই নিজের পকেট ভরার জন্যই রাজনীতি করতে আসে। রাজনীতি রাজনীতিতে হওয়া দরকার ছিল এরকম যে রাজনীতিবিদ যারা আছে তারা মানুষের উপকারের জন্য, দেশের জনগণের কাজে সেবক মনে করবে, দেশের মানুষের জন্য কাজ করবে, দেশের উন্নয়নের জন্য কাজ করবে। কিন্তু এখন দেখা যায় যে আপনার মেম্বার সর্দার নির্বাচন থেকে শুরু করে ডাইরেক্ট বড় বড় পার্লামেন্টের নির্বাচন পর্যন্ত দেখা যায় যে সামান্য আপনি দেখেন একটা সাধারণ মেম্বার নির্বাচন, মেম্বার নির্বাচনের একজন মেম্বারের কতটুকু বেতন হতে পারে, কতটুকু সম্মান হতে পারে? সর্বোচ্চ 10,000 টাকা বা 8,000 টাকা, এর বেশি না। কিন্তু দেখা যায় যে একজন মেম্বার যখন নির্বাচনে দাঁড়ায় তখন তার মিনিমাম একবারে খরচ না হলেও মিনিমাম 10 থেকে 15 লাখ টাকা খরচ করে। তো আপনি চিন্তা করেন যে মাসে 10,000 টাকা বেতনের জন্য মানুষ 10-15 লাখ টাকা কেন খরচ করবে? ঠিক আছে? ওরা যেমন 10-15 লাখ টাকা খরচ করে, সেমন 10-15 লাখ টাকা তুলেও নেয় এরা। ঠিক আছে? এদের দ্বারা কখনো দেশের উন্নয়ন হবে না, দেশের মানুষের উন্নতি হবে না। ঠিক আছে? যারা টাকা খরচ করে করে নির্বাচন করে তাদেরকে কোনো সময় তারা দেশের জন্য কাজ করবে না। ঠিক আছে? আমাদের এলাকায় এরকম একজন মূর্খ মানুষ, লেখাপড়া নাই, জ্ঞান নাই, বুদ্ধি নাই, আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগ করে তারপরে নির্বাচনে দাঁড়াইছে, মেম্বার নির্বাচনে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে খরচ করছে 14 লাখ টাকা খরচ করছে। তো এর অপোজিটে ছিল, সেও প্রায় 14-15 লাখ টাকা খরচ করছে। তো লাস্টে আওয়ামী লীগপন্থী যে তাকে জিতায় দেওয়া হয়েছিল। তাহলে 14 লাখ টাকা খরচ করে যে উনি মেম্বার হয়েছে, চিন্তা করছেন উনি মেম্বার হয়েছে 14 লাখ টাকা খরচ করে, যে ও এই 5 বছরে কি দেশের মানুষের ভালো করবে না নিজের 14 লাখ টাকা এটা তুলবে? আপনারা বলেন, 14 লাখ টাকা তুলবে নাকি এই মানুষের মানুষের উন্নয়ন করবে, মানুষের জন্য কাজ করবে? আমাদের দেশের অবস্থা হয়েছে এইরকম। হাদি ভাই যখন নিজের নির্বাচনী প্রচারণা করতেছিল, দেখা গিয়েছে যে ভিডিওতে তার পকেটে মানুষ টাকা গুজে গুজে দিচ্ছিল, কারণ মানুষ তাকে ভালোবাসছিল, তাকে চেয়েছিল। ঠিক আছে? আমাদের হাসনাত আবদুল্লাহ আছে, এরা টাকা দিয়ে রাজনীতি করতেছে না, তাদের টাকা নাই রাজনৈতিক প্রচারণা, নির্বাচনী প্রচারণা করার জন্য তার পকেটে টাকা নাই, কিন্তু মানুষ 20 টাকা, 500 টাকা যা পারে, মহিলারা যা পারে হাসনাদের পকেটে গুঁজে দিচ্ছে। তা আপনি চিন্তা করেন, এইসব মানুষগুলো যখন বাংলাদেশের পার্লামেন্টে আসবে তখন দেশের কি ক্ষতি হবে নাকি ভালো হবে? বলেন, দেশের ক্ষতি হবে নাকি ভালো হবে? অবশ্যই দেশের ভালো হবে। কারণ যে নির্বাচনের সময় নিজের পকেট থেকে টাকা খরচ করে না, সে কখনোই নির্বাচিত হওয়ার পরে চিন্তা করবে না যে আমি মানুষের পকেট থেকে 10টা টাকা মেরে খাই বা মানুষের সরকারের কোনো টাকা পয়সা মেরে খাই, কখনো চাইবে না। কিন্তু এমনও মন্ত্রী নেতা আছে যে যারা নির্বাচনে দাঁড়ানোর জন্য নমিনেশনই কিনছে, প্রায় 1 কোটি টাকা দিয়া, 10 লাখ টাকা দিয়া, 20 লাখ টাকা দিয়ে নমিনেশন কিনছে। চিন্তা করেন, এরা এরা কি দেশের ভালো করবে কখনো? আমার তো মনে হয় করবে না কোনো সময়। এই দেশটা ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে? এখনো যদি দেশের মানুষ যদি সচেতন না হয়, দেশটা খুব শীঘ্রই ধ্বংস হয়ে যাবে। তো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, আমরা হাদি ভাই থেকে শিক্ষা নিব
শিক্ষা নেব যে দেশের মানুষের প্রতি, নিজের আপনজনের প্রতিও বিশ্বাস রাখা উচিত নয়। আমি যখন কোনো একটা ভালো কাজ করতে যাব, ওই সময় কখনোই আমি আমার আশেপাশের মানুষদেরকেও কখনোই বিশ্বাস করব না। আমরা সবার সবার থেকে চিন্তা ভাবনা করে থাকতে হবে। আমার আমার বিশেষ করে আমার কথা হচ্ছে হাসনাত আবদুল্লাহ ভাইয়ের। জানি না কী অবস্থা, উনি কি এখন নিজেকে প্রোটেকশন নিয়ে চলতেছে কিনা জানি না, এখন তো খোঁজখবর দেখি নাই। কিন্তু ওনাদের সার্জিস আছে, যারা জুলাই অভ্যুত্থানের কাজ করছে, রাজনীতি করবে, নির্বাচন করবে, তাদের সবাইকে কিন্তু মানে প্রোটেকশন নিয়ে চলা উচিত। মানে প্রোটেকশন না নিলে কখন যে কী করে ফেলে আল্লাহ বলা যায় না। কারণ ভারত কিন্তু পাগল হয়ে গেছে, কুত্তার মতো পাগল হয়ে গেছে। কারণ ওরা বাংলাদেশকে কীভাবে ধ্বংস করা যায়, বাংলাদেশ কীভাবে দখল করা যায়, এই চিন্তা ভাবনা নিয়েই তারা কাজ করতেছে। ঠিক আছে, অনেক চেষ্টা করছে বাংলাদেশকে ইয়ে করার জন্য। মানে বাংলাদেশে বর্তমান মানুষ যে বর্তমান বাংলাদেশের মানুষের যে একটা ঐক্য আছে, এই ঐক্যটা নষ্ট করার খুব চেষ্টা করেছে ইন্ডিয়া, কিন্তু এখনো পারে নাই। কিন্তু ওসমান হাদি ভাই চলে গেছে, এটা খুবই কষ্ট লাগতেছে, খুবই দুঃখ লাগতেছে। কারণ মানুষটা তো যাওয়ার কথা ছিল না, সে মানুষটা যদি থাকতো আজকে কতই ভালো হতো। তার ছোট বাচ্চা, তার ওয়াইফ, তার ছোট বাচ্চাটা কথা মানে যখন ওনার একটা বক্তব্য আছে না যে আমার বাচ্চাটাকে দেখে রাখেন, আমার বাচ্চাটাকে দেখে রাখেন, এই বক্তব্য যখন শুনতেছি ভাই মনটা কেমন লাগে, আপনি বলেন আপনার কেমন লাগে। ঠিক আছে, এখন দেখা যাক কি হয়, ওসমান হাদি ভাইয়ের কী অবস্থা হয় কে জানে। বন্ধুরা আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।